নমস্কার বন্ধুরা, রাজ্যের ওয়্যারহাউসে নিয়োগ শুরু। 2026 নতুন বছরে রাজ্যের ওয়্যারহাউসে নিয়োগ শুরু হয়ে গেছে। একদম নতুন বছরের 2 এবং 3 তারিখ জয়নিংয়ের ডেট রাখা হয়েছে। কি যোগ্যতা থাকছে, কি কাজ থাকছে, সমস্ত ডিটেলস আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। রাজ্যের ওয়্যারহাউসগুলোতে নিয়োগ শুরু, যেখানে ছেলে এবং মেয়ে আপনারা সকলে কাজের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের অনেকগুলো লোকেশন থেকে আবেদন করতে পারবেন। পার্মানেন্টভাবে হয়ে যাবে। নামকরা ফ্যাক্টরিতে ভালো বেতনের হেল্পার নিয়োগ চলছে, যেখানে থাকার রুম এবং খাবার আপনারা পেয়ে যাবেন। তার সাথে জয়নিংয়ের ডেটও বলে দিলাম। প্রথম বছর মানে জানুয়ারি 2026-এর 2 এবং 3 তারিখে জয়নিং শুরু, যেখানে থাকার রুম এবং খাবার সুবিধা আপনারা কিন্তু পাবেন। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলে দিই, এখানে ডেলি যাতায়াত করেও কাজ করতে পারবেন। আবার যাদের বাড়ি অন্য ডিস্ট্রিক্টে বা যাদের বাড়ি অন্য জেলায়, আপনারাও কিন্তু এখানে কাজ করতে পারবেন। আপনাদের যদি যাতায়াত করতে অসুবিধা হয়, আপনারা কিন্তু থেকে কাজ করতে পারবেন। থাকার জন্য রুম পেয়ে যাবেন ফ্যাক্টরির থেকে। সেই ফ্যাক্টরিতে কিন্তু কোনো রকমের চার্জেস নেবে না থাকার জন্য। শুধুমাত্র ফ্যাক্টরির ক্যান্টিন থেকে যদি আপনারা খাবারটি খান, ওই প্রতিদিনের হিসেবে 40 থেকে 50 টাকা হয়। মাসের শেষে টোটাল অ্যাড করে যত হবে সেটা কাটিয়ে দিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস থেকে শুরু। আর এখন মাধ্যমিক পাস ঘরে ঘরে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে যারা বাড়িতে বসে রয়েছো, বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কোনো কারণে কোনো ব্যাক রয়েছে, বা গ্র্যাজুয়েশান পাস করেছো বা গ্র্যাজুয়েশান পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিয়েছো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে এখানে কাজের জন্য। ঠিক আছে, এখানে কাজের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওয়্যারহাউসে বিভিন্ন ধরনের কাজ হয়, কী কী কাজ করতে হবে দেখে নাও। দেখো, এখানে ছেলে মেয়ে সকলে কাজের জন্য আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা সবাই। রাজ্যের যে সমস্ত ওয়্যারহাউসগুলো রয়েছে সেখানে প্যাকেজিংয়ের কাজ তো রয়েছে। একটা বড় প্যাকেজিংয়ের ডিপার্টমেন্ট থাকে। লেবেলিং বা স্ক্যানিং, যারা কম্পিউটার জানো, তোমাদের কিন্তু এই স্ক্যানিং ডিপার্টমেন্ট বা ডাটা এন্ট্রি ডিপার্টমেন্টে তোমরা যেতে পারো। আর অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস, মানে খুব বেশি পড়াশোনা না জানলেও হবে, আপনারা কিন্তু প্যাকেজিংয়ের কাজটাই করতে পারবেন। বা লোডিং আনলোডিংয়ের যে কাজগুলো থাকে, মানে গাড়ি আসলে যে প্রোডাক্টগুলো তুলে দিতে হয় গাড়িতে, মানে লোডিং আনলোডিং, মাল লোড করা, গাড়ি থেকে নামানো, এই সমস্ত কাজও করতে পারবেন। খুব একটা বেশি পড়াশোনার কিন্তু প্রয়োজন নেই। মাসে 26 দিন করে ডিউটি, প্রতি সপ্তাহে পাবেন 1 দিন করে ছুটি। প্রত্যেক সপ্তাহে 1 দিন ছুটি পাবেন। আপনারা যদি মনে করেন যে রবিবার দিন যে ছুটি থাকছে সেই দিন আপনারা বাড়িতে ঘুরে আসবেন, শনিবার দিন কাজ করবেন এবং কাজ করার পর রবিবার দিন ঘুরে আবার সোমবার এসে জয়েনিং করতে পারেন। প্রতি মাসের শুরুতে কত কি পেতে পারেন আমি লিখে দেখিয়ে দিয়েছি, একদম বাংলা ইংরেজিতে লেখা রয়েছে, আপনাদের বুঝতে কোনো যাতে অসুবিধা না হয়। এখানে ইএসআই পিএফ থাকছে, ওভারটাইম থাকছে। ইএসআই পিএফ এখন প্রত্যেক ফ্যাক্টরিই কিন্তু দেয়। আর এখানে কিন্তু 8 ঘন্টা থেকে 9 ঘন্টা মতো ডিউটি। ঠিক আছে, 9 ঘন্টা মতো ডিউটি করতে হবে। সকাল 10টা থেকে কাজ শুরু, সম্পূর্ণ দিনের বেলা, ডে শিফট ওয়ার্ক, কোনো রকমের কিন্তু নাইট শিফট এখানে রাখা হয়নি। তো এবার দেখে নাও লোকেশান, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সির যে লোকেশান রয়েছে: কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর রোড, হুগলি, দমদম, সোদপুর, নিউ আলিপুরদুয়ার, শিয়ালদা। কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে আমি লিখে দেখিয়েছি, সেগুলো দেখে নিও। বর্ধমান, রানীগঞ্জ, মুর্শিদাবাদ, দুর্গাপুর রোড, হাওড়া, হুগলি, সাকরাইল, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে আপনারা কাজ করতে পারবেন, কাজের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে ক্যান্টিন কার্ড আপনাদের কিন্তু করে দেওয়া হবে। যারা থেকে কাজ করবেন ভাবছেন, অবশ্যই আপনাদের ডকুমেন্ট, সবাইকেই বলছি, ডকুমেন্টের 1 কপি জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে আসলেই হয়ে যাবে। আর এখানে যারা থেকে কাজ করবেন বেডিংপত্র নিয়ে আসবেন। নিয়োগ প্রক্রিয়া কি বলেছে? ফার্স্ট স্টেজ ইন্টারভিউ, সেকেন্ড স্টেজ ডকুমেন্ট ভেরিফিকেশান, ফাইনাল স্টেজ সমস্ত কিছু ঠিক থাকলে ডাইরেক্ট জয়নিং। ইন্টারভিউ কিন্তু কোনো পরীক্ষা হবে না, নর্মাল একটা ড্রেস পরে যাবেন তাহলেই হবে, কিটো বা বুট পরে গেলেই হবে। অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে দেখুন। নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য আজ থেকেই নাম লেখানো শুরু হয়ে গেছে। যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া নাম্বারে। আবেদনের জন্য নাম্বারে যোগাযোগ করে আপনাদের নামটা লেখাতে হবে। অবশ্যই যোগাযোগ করে আপনাদের নাম, আপনাদের কোয়ালিফিকেশান এবং ঠিকানা বলবেন, তাহলেই হবে। ঠিক আছে।